দেশ থেকে যে সব ভাই ব্রাদার নতুন সৌদি আরব আইছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার জন্য। আমরা যারা দেশ ছেড়ে মা মাটি ছেড়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে পরিবারের চাপে একটু সুখের আশায় এই সৌদি আরব আসি, আসার পরে দেখবেন যে আমরা বিভিন্ন ভাবে আমাদের এই বাংলাদেশি এক ভাই আর এক ভাইকে বিভিন্ন ভাবে ডিমোটিভেট করে হতাশায় ডুবাই দেয়। আপনি যখন নতুন আসবেন সৌদি আরব দেখবেন যে আপনার আর এক বাংলাদেশি, অন্য কোনো দেশের লোক না, আপনার আর এক বাংলাদেশি আপনারা বিভিন্ন ভাবে ভয় দেখাবে যে দেশে কি জন্য আইসিস, আমরা 10 বছর আইসে কিছুই করতে পারতেছি না, কাজ নাই, আকামা নাই, তোর খাওয়ার জায়গা পাবি না, থাকার জায়গা পাবি না, কফিল পাবি না, তুই তো বাসায় জানিস না তোরে কিরা কাজে নেবে, তুই রান্না জানিস না, তুই থাকবি কই, তোরে কিরা কি শিয়েবে। এরকম বিভিন্ন ভাবে আপনারা দেখবেন যে বাংলাদেশিরাই মানে হতাশায় ডুবাই দেবে। আপনি 5 লক্ষ টাকা যে সময় ঋণ করে আসবেন, আসার পর যখন এই দেশে আর এক বাংলাদেশির কাছে এরকম খবর শুনবেন, এরকম কথা আপনারা দিনভর কানের মধ্যে ঢুকাবে, তখন কিন্তু আপনি সত্যিকার অর্থে অনেক ভয় পাবেন এবং দিনভর এই নিয়েই ভাববেন যে আসলে আমি কি কোনো ভুল করলাম, এখন কি করব, মানে একটা অস্থির ভাব চলে আসবে আপনার মধ্যে। কিন্তু আসলে ভাই এটা কতটুকু সত্য? সত্যিকার অর্থেই সৌদি আরব সংগ্রামের জায়গা। সৌদিতে সংগ্রাম করে বড় হতে হবে, আপনার টাকা ইনকাম করতে হবে, ভালো জায়গায় যাইতে হবে, সবই ঠিক আছে। কিন্তু যে আপনারে ডিমোটিভেট করতেছে ভাববেন ও একটা খারাপ লোক, এর কথা আপনার কান দিলে বা আপনি বিদেশ করতে পারবেন। কারণ যে আপনারা আজকে এই খারাপ কথাগুলো বলতেছে যে তুই সৌদি আরব এসে ভুল করছিস, কাজ পাবি না, তোর কফিল পাবি না, আকামা পাবি না, তোরে কিটা কাজে নেবে, সেও কিন্তু একসময় নতুন ছিল, সে এইগুলো ফেস করে আইছে, এই জন্য আপনারাও ভয় দেখায়। কিন্তু সে দেখবেন এখন হয়তো 2-4-5 বছর পরে যে একটু ভালো আছে। কিন্তু আপনি যদি 2-5 বছর এরকম সংগ্রাম করতে পারেন, হচ্ছে আপনি হয়তো 5 গুণ বেশি ভালো থাকবেন। কারণ আপনার হয়তো হচ্ছে মেধা বেশি আছে, হয়তো আপনার হচ্ছে যোগ্যতা বেশি, এই জন্য আপনারও সবসময় ভয় দেখায়। তাই ভাই, আমার বাংলাদেশি যেসব ভাইরা বিদেশ আসতেছেন, সৌদি আরব আইসাই পড়ছেন, বাংলাদেশ থেকে চলে আইছেন, আপনি ব্যবসা করতেন, ব্যবসা চাইরে টাকা ঋণ টিন করে এই দেশে চলে আইছেন, আসার পরে ভাই আর কারোর কথায় কান দেওয়া যাবে না। আপনারা যে যা বলুন, বাংলাদেশি যদি কেউ আপনার এইসব কান পড়া দেয় ভাববেন একটা ফাইলতো লোক, খারাপ লোক। আপনার শুধু এই দেশে নতুন আসার পর একটাই টার্গেট থাকবে, কোন ভাবে একটা কাজ ভালো শেখা যায়, কোন ভাবে একটু ভাষাটা ভালো শেখা যায়, কোন ভাবে এই দেশের আইন কারণটা একটু জানা যায়। আপনি যদি এইগুলো ভালো করে রপ্ত করতে পারেন, দেখবেন 6 মাস 1 বছর পরে আপনার কাজও আছে, আপনি মাসে মাসে টাকাও পাচ্ছেন, এবং যে আপনার এইসব ভয় দেখাতো সেও অনেক সময় আপনার দ্বারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। আর ভয় তো দূরের কথা, সেই মনে মনে ভাববে যে না, এ পারবে। কিন্তু আপনি যদি প্রথমে আসার পরে 6 মাস 1 বছর এই মানুষের কথা শুনে হতাশ হয়ে পড়েন ভাই, তাহলে কিন্তু আপনি বিদেশ করতে পারবেন না। আপনার এই 5-6 লাখ টাকাই লস, আপনি আবার বাড়ি চলে যাবেন। তাই ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার যেসব ভাইরা সৌদি আরব আসবেন, আর এক বাংলাদেশের কথায় কান দেবেন না। যে পজিটিভ কথা আপনারা বলবে, যে আপনারা ভালো কথা বলবে, যে আইসিস ভালো হয়েছে, কাজ শেখ, কাজ শিখলে কাজ আছে, আকামা পাবি, সবই ভালো, সৌদি আরব ভালো, এই ভাববেন যে ভালো লোক। আর যে আপনার সাথে উল্টা পাল্টা কথা বলবে, এরা আপনি এড়াই চলবেন, ভাববেন যে একটা বিষাক্ত মানুষ, ফালতু লোক। আর সৌদি আরবে ভাই সত্যিকার অর্থে আপনি যদি পরিশ্রম করতে পারেন 1-2 বছর, ইনশাল্লাহ আপনি ভালো জায়গায় যাবেনই। আপনার যদি গরজ থাকে, আপনার যদি আগ্রহ থাকে কাজ করার, ইনকামের সোর্স বার করার, তাহলে আপনি ভালো জায়গায় যাবেন, এটা 100% শিওর। তাই ভাই, যেসব ভাই নতুন সৌদি আরব আইছেন, তারা হতাশ হওয়ার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরেন এবং সবকিছু শেখার চেষ্টা করেন। তো সৌদি আরবের নতুন প্রবাসী ভাইদের অনুরোধ করব, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আপনাদের যদি অন্য কোনো তথ্য লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সে বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো।